হ্যালো এভরিওয়ান, আজ আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকো ফুলকো কচুরি বানিয়েছি ছাতুর, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ আটা, সামান্য লবণ, আর দিলাম 1 চামচ মতো গুঁড়ো চিনি আর 1/2 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবারে সব কিছুকে ঘষে ঘষে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আটা ময়দার মধ্যে। তারপরে এরকমভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এরকমভাবে মুঠো বেঁধে দেখে নিচ্ছি যে এরকম মুঠো হচ্ছে কি না, মানে এরকমভাবে সুন্দর করে মুঠো হলে জানতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। তারপরে একটু একটু করে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিলাম। এই সফট ডোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। এরকম সফট মাখতে হবে যেহেতু পুর দিয়ে বানাবো। তারপরে এতে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটাকে ডোয়ের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম, এতে ডোটা ড্রাই হয়ে যাবে না। তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো, তাতে ভালো মতো সেট হয়ে যাবে। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপের মতো ছাতু, ছোলার ছাতু, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি আর সামান্য লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হিং, আর দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি আদা কাঁচা লঙ্কা থেতো করা, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর একটা পাতিলেবুর হাফ দিয়ে দিলাম। আপনারা যারা টক খেতে ভালোবাসেন তারা একটা গোটা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। তো পাতিলেবুর রস হাফ দেওয়ার পরে সব কিছুকে শুকনো এরকমভাবে মিশিয়ে নিলাম সুন্দর করে। তো সুন্দর করে পুরটা তৈরি হয়ে গেছে। এদিকে ঢাকাটা আধ ঘন্টা পরে খুলে ডোটাকে আরেকটুখানি ঠেসে নিলাম ভালো মতো। তারপরে এই ডোটা থেকে আমি যেরকম আমরা লুচির বানাই তার থেকে একটু, মানে ছোটো লুচি নয়, যেমন বড় বড় লুচি করি সেরকম লুচির জন্য যে লেচিগুলো কাটি সেই সাইজের লেচিগুলো কেটে নিলাম। এবারে এই লেচিগুলোকে একটা একটা করে নিয়ে হাতে করে এরকমভাবে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চেপে চেপে এরকম একটা বাটির মতো তৈরি করে নিলাম। এই বাটির মধ্যে চামচে করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমি যে ছাতুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এরকমভাবে ঠেলে ঠেলে পুরটাকে ভেতরে করে এরকমভাবে ঘুরিয়ে চেপে সব কিছুকে এক জায়গায় জমা করে এরকমভাবে চেপে দিলাম, তারপরে সিল করে দিলাম ভালো মতো। এবারে আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে বাটির মতো বানিয়ে 1 চামচ আমি এই পুরটা দিয়ে দিলাম ছাতুর। তারপরে এরকমভাবে চামচে করে ঠেলে ঠেলে ভেতর দিকে এই পুরটা করে দিলাম। তারপরে এই যে এই সাইডগুলো এক জায়গায় এনে জড়ো করে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে পরে এরকমভাবে একটু চেপে দেবো, তাহলে পুরটা আর বেরোবে না। তো এরকমভাবে সুন্দর করে সব কটা লেচির মধ্যে আমি বাটি শেপ দিয়ে এই পুরগুলো ভরে নিয়েছি। তারপরে আমি এই যে তৈরি করা যে লেচিগুলো পুর ভরা সেগুলোকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তো খুব পাতলা বেললে ফেটে যেতে পারে, তো খুব পাতলা বেলবো না, যেরকম আমরা লুচির জন্য বেলি সেরকম একটু মিডিয়াম, মানে একটু মোটা হবে সেরকমভাবে বেলে নিচ্ছি। তো সব কটা আমি এরকমভাবে আগে বেলে নিয়েছি। তারপরে এদিকে ওভেনে কড়াই বসিয়ে বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো মতো গরম করে হাই ফ্লেমে কচুরিগুলো ভেজে নেবো। তো একটা আমি প্রথমে দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে। ঠিক প্রত্যেকটাই কিন্তু এরকম ফুলবে, আর প্রত্যেকটা ফুলকো ফুলকো কচুরি, দারুণ টেস্টি কচুরি তৈরি হয়ে যাবে। তো একটা এরকমভাবে প্রথমে দেওয়ার পরে এক পাশটা যখন হয়ে গেল আরেক পাশটা উল্টে দিলাম। দেখুন দুটো পাশে খুব সুন্দরভাবে রং ধরেছে, কচুরিটা একেবারে তৈরি হয়ে গেছে। আমি তুলে রাখলাম। বাকি যেগুলো বেলে রেখেছিলাম সবগুলোই কচুরি এরকমভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কচুরি এরকম সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমার সবকটাই বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম খুব সহজেই ছাতুর সম্পূর্ণ নিরামিষ কচুরি বানিয়ে নেবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা ব্রেকফাস্টে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। প্লিজ প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।